হাই বন্ধুরা, কেমন আছেন? ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অন বাংলা ইউটিউব চ্যানেল। তো সকল বন্ধুরা ভালো আছেন? আমরা অনেকদিন পরে আবার সেই মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কিছু কথা নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা খুঁটিনাটি বিষয়ে আরও কিছু আলোচনা করব। তো নিশ্চয়ই এই লেখালেখির যে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে। তো চলুন দেখা যাক কি আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় কি হয়। তো বন্ধুরা, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা এই কাজ করব, বাংলায় লেখালেখি করতে যাব, তো অনেকে পেজের কথা চিন্তা করেন যে পেজে আমরা নিজে পেজ লেআউট। এখানে দেখুন যে বন্ধুরা, আমরা পেজ লেআউটের কথা বলিনি এর আগে। এখন আমরা বলছি যে এখানে দেখেন মার্জিন, পেজে যদি আপনি মার্জিন দিতে চান, দেখেন সেই মার্জিন কীভাবে দেবেন। এখন এখানে আপনার লাস্ট কাস্টম সেটিং প্লাস নর্মাল, এটা হচ্ছে ন্যারো, মডারেট, ওয়াইড, মিরোয়েট, অফিসিয়াল। এটা এখন আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। তো আমরা সহজ এখন একটা কি চুজ করবো, এটাকে আমাদের কোনটা ভালো লাগে। আমরা আপাতত এই নর্মালটাকে চুজ করছি। তো এখানে গিয়ে আমরা চুজ করে নিলাম সাইজ। এখানে আমাদের পেজের সাইজটা কি হবে। তো বন্ধুরা, আমরা পেজের সাইজটা সাধারণত A4 লিগ্যাল, অনেকে লম্বা যদি প্রিন্ট দিতে চান বা করেন, তাহলে আপনারা লিগ্যাল দেবেন। আমরা A4 দিয়ে রাখি, কারণ সচরাচর A4 বেশিরভাগ কাজ করি, বা লেটার সাইজ এটাও দিতে পারে। তো দিলাম। তো এই দেখালাম যে কীভাবে আপনারা পেজ সেট আপ করবেন। আমরা এখানে কিন্তু মার্জিন এই যে সেট আপ করে নিচ্ছি নর্মালটা। যদি আপনার এটা না হয়, পছন্দ না হয়, তাহলে আপনি অন্য কোনটা নেন, তাহলে সেটা সেট করতে পারবেন। যেটা আপনি সেট করবেন সেটা এখান দিয়ে সেট হয়ে যাবে। তো বন্ধুরা, এবারে আমরা কিছু লিখে দেখাই। কী লিখবো আমরা আজকে আমাদের লেখার বিষয় হলো, আমরা লিখছি বাংলাদেশ আমার ফন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বাংলাদেশ একটি দেশ। আবার ওটা না লিখে আমরা এখানে লিখি দেশের তো বন্ধুরা, আমরা লিখলাম যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই দেশের প্রকৃতি
প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। তো বন্ধুরা, আমরা এই যে এটাকে আমরা এখন কি করব, আমরা যদি এটাকে মনে করেন আরও মডিফাইড কিছু করতে চেষ্টা করি। দেখুন আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা যদি এখানে বোল্ড দিতে দেখুন বোল্ড মানে বড় হয়ে গেল, বা যদি এটাকে আন্ডারলাইন হয়ে গেল। এবার আমরা যদি এটাকে স্টাইল দিতে চাই তাহলে আমরা ইটালিক করে দিলে দেখেন এটা লেখাটা এভাবে হয়ে গেল। তো দেখলেন নিশ্চয়ই এটা সুন্দর একটা হয়ে গেল। এখন আমরা যদি এটাকে আমরা এটা কী করতে চাই, এইটাকে যদি আমরা কালার করতে চাই, দেখেন এই কালার আমরা চেঞ্জ করতে পারলাম। আমি যদি এটা না ভালো লাগে আপনি অন্য কোনো কালার নেন সেটাও করতে পারবেন। কী কালার দিবেন, এখান থেকে হলুদ করতে পারেন। যদি মনে করেন যে যারা দোকানে বা অন্য কোথাও করেন এইটা তাদের জন্য, তো আপনি এটাকে যে কোনো কালারে চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে গিয়ে কালারটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তো দেখুন যে আমরা এভাবে করছি। আবার যদি আপনি চান যে এটার আন্ডারলাইনটা তুলে দেবেন তাহলে তবে এখানে কিন্তু দেখুন আন্ডারলাইনটা উঠে নাই। আন্ডারলাইনটা উঠবে কখন, তখন আপনি আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এবারে আপনি যদি এখান থেকে আন্ডারলাইনটা তুলে দেন, আন্ডারলাইনটা চলে গেছে। তো আমাদের একটি স্বাধীন দেশ, এই দেশের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। আমরা দেখেন এখন কিন্তু আন্ডারলাইনটা নাই, আন্ডারলাইনে চলে গেছে। এখন বন্ধুরা, যদি আপনি এখানে আরও কিছু কাজ করতে চান, কী করব, ন্যারো হয়ে গেছে, তাকে আমরা ওটা নর্মালে নিয়ে আসি। আমরা কোনটাই ছিল, আমরা নর্মালে নিয়ে আসি, নর্মালে এটা। এখন বন্ধুরা, আমরা যদি এখান থেকে আরও কিছু করতে চাই, দেখা যায় এখানে আপনি কিছু করে দিতে পারেন। তুলে দিলাম। আমরা এখানে দেখি কি আছে, এখান থেকে টপ বর্ডার, অল বর্ডার দিলাম। আমরা এটাকে এই যে আপনি যদি বর্ডার দিতে চান তখন কিন্তু এভাবে আপনি এটাকে বর্ডার দিয়ে আটকে দিতে পারেন। তারপরে যদি আপনি এটা যদি এই স্টাইল করতে চান, আপনি এই স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন। দেখেন যদি এখানে না এই স্টাইল করতে চান, এখানে গ্যাপ আছে কত, আপনি যদি ওটা এটা গ্যাপ করতে চান, দেখেন স্পেসটা গ্যাপ হয়ে গেল। বন্ধুরা, এই ভিডিওতে আমরা অনেক কিছুই কিন্তু আপনাদেরকে সাহায্য করার মতো ভিডিওগুলো দেখাচ্ছি। এখন দেখা যায় যে এই লেখাগুলোকে আপনি একদিকে সরাবেন বা একদিকে নিয়ে আসবেন, সেটাও করা যাবে, তবে এটা কিন্তু সাজানো আছে। তো বন্ধুরা, আমরা এই লেখার এখন মনে করেন আপনি মাঝখান দিয়ে কিছু লেখা আপনি অন্য কালার করবেন। তো কী করবেন, কোনটুকু করবেন, মনে করেন এই যে স্বাধীন দেশ, এইটুকু অন্য কালার করবেন। তাহলে এখানে ওটুকু সিলেক্ট করে আপনি এখানে কালারে চলে যাবেন, কালার চলে গিয়ে এখানে আপনি লালে ক্লিক করলেন, তো দেখুন এটা স্বাধীন হয়ে গেছে। ঠিক আছে, এবার এখানে ক্লিক করলে এটা আপনার হয়ে গেল। এখন যদি এটাকে আপনি অন্য আরও কোনো ডিজাইন করতে চান, কী করবেন, তো দেখুন আমরা এখান থেকে এটাও করতে পারি। এটা আর একটু কাছে চলে আসলো, একটু চৌকো হয়ে গেল। তো বন্ধুরা, এখানে দিয়ে আমরা আচ্ছা যাই হোক, এখন যদি আপনাদেরকে এটাকে আপনি প্রিন্ট দিতে চান তাহলে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে এখানে আপনি প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করলে এখান থেকে আপনি
সিলেক্ট করলেন, ক্লিক করলেন, কারেন্ট পেজ সিলেক্ট করলেন, এখানে এটি ক্লিক করলে, প্রিন্টে ক্লিক করলে কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।